নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি চিকেন পকোড়া রেসিপি। তো বন্ধুরা, আশা করি ছোটো থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের রেসিপি। তো বন্ধুরা, একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, কীভাবে খুব কম সময়ের মধ্যে ঝটপট চিকেন পকোড়া রেসিপি রেডি হয়ে যাবে, তো জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে বন্ধুরা শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এখানে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে আমি এখানে কেটে নিয়েছি। তোমরা যতটা পরিমাণ বানাবে সেই অনুযায়ী চিকেন নিয়ে নেবে। এখানে আমার 250 গ্রাম মতো চিকেন আছে। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে একটা লেবু, আমি অর্ধেকটা মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, আর আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা। 1 চামচ মতো আদা আর রসুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর আমি এখানে দেবো পরিমাণ মতো নুনটা আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি 1/2 চামচ মতো জিরে আর 1/2 চামচ মতন ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা অপশনাল, তোমরা যদি ইচ্ছা হয় দিতে পারো, না ইচ্ছে নাও দিতে পারো। এবার আমি এখানে 1/2 চামচ মতো নুনটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, এখানে আমি দিয়ে দেবো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আমি এখানে কুচি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা অবশ্যই দেবে, তাহলে দেখবে খেতে খুব মচমচে হয় এবং খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি চালের গুঁড়ো না দাও তাহলে তো বন্ধুরা তোমরা এখানে খাবার সোডা এখানে দিয়ে দিতে পারো সামান্য পরিমাণ। তো বন্ধুরা, এখানে এবার আমি সামান্য পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। সবে শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা 1/2 চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে পুরোটা ভালো করে প্রথমে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কোনো এখানে জল লাগবে না। তো আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। আমি মশলা দিয়ে চিকেনটাকে এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমার যদি মনে হয় এখানে সামান্য পরিমাণ জল লাগবে তো অবশ্যই দিতে পারো। তো তোমরা যদি চাও এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দাটাও সামান্য পরিমাণ ময়দা দিতে পারো। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। তো 2 থেকে 3 মিনিট মতো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সবে শেষে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে এবার আমি চিকেনের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা যদি চাও সামান্য পরিমাণ এখানে তেল গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিতে পারো। তো আমি এখানে তেল দিইনি, সামান্য পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিলে তাহলেও দেখবে ভীষণই মচমচে হয়। তো বন্ধুরা, এবার আমি এটাকে মাখিয়ে নিয়ে এবার আমি অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে, তারপর এখানে অল্প করে করে দিয়ে দিতে হবে। তো তোমরা যতটা অনুযায়ী বানাতে চাও সেই অনুযায়ী চিকেন তোমরা নিয়ে নেবে। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবে। আর ঠিক এইভাবে করে অল্প করে করে দিয়ে এখানে গ্যাসটা এখানে কম করে দিয়ে তো তোমরা 10 মিনিটের মতো ভেজে নেবে। তো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে উল্টে দেবে। তো বন্ধুরা, গ্যাসটা কখনোই বাড়িয়ে দেবে না, তাহলে নিচেটা এখানে উপর দিকটা এখানে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ঠিক এইভাবে করেই তোমরা এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর এখানে উল্টে দেবে। এখানে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে এটাকে ভেজে নেবে। তো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে। তো ওগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বাকিটা, যেটা বাকি ছিল সেগুলোই আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে এবার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে, তো দেখো বন্ধুরা, এগুলোকেও ঠিক এইভাবে করে এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দিয়ে 2 পিঠে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। তো এইভাবে করে 5 থেকে 10 মিনিট মতো ভেজে নিলে এটা ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে করে লাল করে ভেজে নেবে। তো বন্ধুরা, দেখতেই পেলে এখানে খুব সুন্দর ও ঝটপট রেডি হয়ে গেল আজকের এই চিকেন পকোড়া রেসিপি। তো বন্ধুরা, যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের চিকেন পকোড়া রেসিপি খেতে কীরকম লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা,
আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।